বলছি অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে দেখা গেছে মহিলাদের মধ্যে একটা বিভ্রান্ত তৈরি হয়েছে। অনেকে পাচ্ছে, পাশের বাড়ির লোক পাচ্ছে না। এবার যখনই পাচ্ছে না সেটা নিয়ে কিন্তু তারা কিন্তু একটা হতাশ, এবং তারা কিন্তু তারা মাঝে মধ্যেই পৌরসভায় আসছে, চিল্লামিল্লি করছে, হইহুল্লা হচ্ছে। যেখানে দেখা গেছে যে আপনাদের আজকেও সরকারি দপ্তরে এসে অর্থাৎ পৌরসভায় এসে তারা কিন্তু চিল্লামিল্লি করেছে, এবং তাদের মধ্যে কিন্তু একটা বিভ্রান্ত এবং হতাশার সৃষ্টি হচ্ছে। কী বলবেন? দেখুন, মেন ব্যাপারটা হয়েছে, জানি কিছু মানুষ তারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রাপ্য টাকাটা তারা পায়। আহ, বেশি সংখ্যক লোক পেয়ে গেছেন, এবং আমি বলবো যারা পাননি ধৈর্য ধরুন, কারণ প্রসেসিং রয়েছে, কাজ চলছে। আহ, সরকারি আহ, যারা স্টাফ এখানে কাজকর্ম করছেন, আহ, সে পর্যাপ্ত পরিমাণে আহ, একটা হচ্ছে স্টাফ দরকার। আর যেই সংখ্যক ফর্ম জমা পড়েছে, পুরোটা কাজ করে উঠতে হতে সময় লাগে। সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে মানুষ পাবে। আমরাও চাই মানুষ পাক, কারণ মানুষ তার প্রাপ্য যে পাওনা সেটা সবাই পাক। এখানে কোনো দলমত নির্বিশেষে, কোনো রং না দেখে প্রতিটা মানুষ যারা যোগ্য, যাদের পাওয়া উচিত, তারা অবশ্যই পাবে। আরেকটা কথা যেটা হচ্ছে, এখানে যেসব মহিলারা আসছে তাদের কয়েকজন মহিলা এটা অভিযোগ করেছে যে অনেকে গরিব মানুষ, তারা পাচ্ছে না, অথচ তার পাশে যার পয়সা আছে বা যার অবস্থা ভালো বা দোতলা বাড়ি, হ্যাঁ, তারা পেয়ে গেছে। এই বিষয়টা কী বলবেন? যে বিষয়টা হয়েছে, যারা একবার পেয়ে গেছেন মানে এই নেই যে তারা সবসময় পাবেন। যদি এখানে স্ক্রুটিনিতে ধরা পড়ে যে কেউ পাওয়ার মতো যোগ্য নয়, মানে তার বাড়ি আর্থিক অবস্থা অনেক ভালো, তারা ইনকাম ট্যাক্স দেন বা সরকারি, তিনি নিজে সরকারি চাকরি করেন, তাহলে সেক্ষেত্রে টাকা কেটেও যাবে, পরবর্তী সময় বাদ হয়ে যেতে পারে। আর যারা পাননি মানে এই নয় যে তারা কোনো দিন পাবেন না। হ্যাঁ, আমাদের সরকারি স্টাফ যারা আছেন তারা তদন্ত করছেন, এবং সকলে পাবেন এই আশা সকলে দিতে পারে। আপনার নাম? আমার নাম সুবীর বিশ্বাস, গয়েশপুর শহর মণ্ডলের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।